আর এই দেখুন এখানে শুক্রবার দিন রাত্রিবেলা মেয়ে কিছু রাখি তৈরি করছে। এই দেখুন কাগজ কেটেই নিজেই বানিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন হলুদ আর হলুদ লাল মিলে এই যে ছোট ছোট তিনটে, এই তিনটে আমি সুতো দিয়ে বানিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি আজকে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে এটা কিন্তু এমন কিছু কঠিন নয়, খুবই সিম্পল আর খুব সহজে সুস্বাদু মিষ্টি আপনারা ঘরেই বানাতে পারেন। তো চলুন তার জন্য দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, বাজে এখন সকাল 8:30। আর দেখুন আমি নিয়ে চলে এসেছি মিষ্টি রেসিপি। যেহেতু আজকে রাখি বন্ধন উৎসব, সকল বোনেরা বা দিদিরা ভাই বা দাদাদের জন্য রাখি তো বানাচ্ছেই, তার সাথে সাথে একটু মিষ্টি মুখ না হলে কি চলে। তো দেখুন আমি এখানে 1 লিটারের ওপর দুধ নিয়েছি। দুধটা আগেই অল্প একটু জাল দিয়ে রেখেছিলাম। আর এখন দেখুন অনবরত এটা নাড়াচাড়া করতে থাকছি। এটা বেশ ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেলে পরে তবেই কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। আর এমন কিছু বেশি উপকরণ লাগবে না, খুব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এটা বানাতে পারবেন। 1 কাপ সুজি আর দুধ তো দেখতেই পাচ্ছেন। দেখুন দুধটা প্রায় আমার ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মানে হাফ বাটি সুজি। সুজিটা কিন্তু ভাজা নয়, কাঁচা সুজি। এবার এটা দিয়ে খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নেব, যাতে একটুকু দলা না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর কেউ যদি আমার পরিবারের নতুন সদস্য হতে চান, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন। তার ফলে কি হবে, আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে যাবে। এই দেখুন সুজিটা মিশিয়ে নিয়েছিলাম, তারপরে ফের দিয়ে দিলাম 1 কাপ ওই হাফ বাটি নারকেল শুকনো। এটা আপনারা দোকান থেকে না অলরেডি কিনতে পারবেন, আর না হলে ঘরেও বানিয়ে নিতে পারবেন। কিভাবে? আপনারা নারকেল ভেঙে কিছুদিনের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবেন জলটা ফেলে দিয়ে। দেখবেন কিছুদিন বাদে নারকেলটা কীরকম শুকিয়ে যাচ্ছে। বেশি দিন কোনো কিছু রেখে দিলে শুকিয়ে যায় না। তারপর সেটাকে ছোট করে টুকরো করে কেটে আপনারা মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেবেন। আর দেখুন দিয়ে দিলাম একটু এলাচের ভেতরে যে দানাটা থাকে সেই একটু গুঁড়ো। এর ফলে ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো আসবে। আর দেখুন দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশিই দিতে হবে, তবে আপনারা যদি কেউ কম মিষ্টি খেতে চান সেক্ষেত্রে এটা কম দিতে পারেন। তবে এর মধ্যে কিন্তু আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু মিষ্টিটা বেশ ভালো লাগে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমি অল্প একটু লেবুর রস চিপে দিলাম। তার ফলে কি হবে, দুধ যেটা দেয়া ছিল সেটা একটু কেটে যাবে, তার মধ্যে দানা দানা হবে। তবে সেই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে। তো দেখুন এরপরে আমি দিয়ে দিলাম ওই সেই 1 কাপ মানে হাফ বাটি শুকনো বা গুঁড়ো দুধ। এর ফলে এটা দেওয়াতে আরও মিষ্টিটা সুস্বাদু হয়ে যাবে। তো দেখুন খুব ভালোভাবে আমি এবার একসাথে এটাকে মিশিয়ে নেব, একদম গ্যাসের ফ্লেমটা কম করে। খুব সুন্দর মিষ্টিটা তৈরি হবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আমি দেখলাম গ্যাসটা একদম কম আছে কিনা। হ্যাঁ, দেখলাম একদম ঠিক আছে। তবে এটাকে ওভেন থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ওই যে ফয়েল পেপার থাকে সেই ফয়েল পেপারে করে রেখে একটু নর্মাল হয়ে গেলে পরে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তারপরে বের করে পিস পিস করে কেটে নিলেই রেডি হয়ে যাবে রাখি বন্ধন স্পেশাল উৎসবের জন্য বাড়িতে বানানো ঘরোয়া মিষ্টি। কি বন্ধুরা, ভালো লাগলো তো? ওই যে বললাম, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন
আর একটা লাইক দিয়ে দেবেন। ব্যাস, প্রায় আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি এটাকে কড়ার থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে ওই যে বললাম ফয়েল পেপারের মধ্যে দিয়ে দেব। তো চলুন দেখাই, প্রায় সব করা হয়ে গেছে। দেখুন একবারে ফিরে এসেছি মিষ্টি রেডি করে। কি ভালো লাগছে না? বেশ ভালো লাগছে। দেখুন লাইটটার একটু জোর বাড়িয়েছি বলে একটু লালচে লাগছিল, আর উপর থেকে একটু কাজু পেস্তা ছড়িয়ে দিয়েছি। একদম দোকানের থেকেও কম কিছু ভালো লাগছিল না। তো চলুন বন্ধুরা, আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকল বোনেদের আর দিদিদের বলবো ভাইয়ের হাতে রাখি পরিয়ে এই রকম মিষ্টি খাইয়ে উপহার দেবেন।